আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টক। আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জানাবো, আপনারা যারা ইউটিউবে ভিডিও সবসময় দেখেন তারা এই ঈদে পিওরিট নিয়ে এলো হয়তো জানেন না যে নতুন কিছু ইউটিউবে আপডেট চলে এসেছে, যে আপডেটগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজকে আপনাদের সেটাই জানিয়ে দেব। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় আমি একটাই রিকোয়েস্ট করি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আশেপাশের সকলের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আসলে ইউটিউবের নতুন আপডেটগুলো কী চলে এসছে। তার জন্য আপনাকে অবশ্যই ইউটিউবে চলে যেতে হবে। দেন এই ঈদে পিওরিট নিয়ে এলো ইউটিউবে দেখতে পাচ্ছেন এই যে শর্টস নামে একটা অপশন আছে, সেই শর্টসের মধ্যে চলে যাবে। ফোন ইউজ করি তারা কিন্তু কম বেশি ইউটিউব সবাই দেখি। আমরা যখন বড় ভিডিও দেখি তখন কিন্তু ভিডিওর কোয়ালিটি দেখা যায় যে হাই লেভেলে থাকলে আমরা ভিডিওটা ক্লিয়ার দেখতে পারি। আর দেখা যায় যে যখন আমরা শর্টস দেখি তখন মাঝে মাঝে এমন শর্টসগুলো যখন দেখি তখন সেই শর্টসগুলোর মধ্যে কিন্তু আমাদের দেখা যায় যে কোয়ালিটি মাঝে মাঝে খারাপ চলে আসে। এটা কিন্তু আসলে নেটওয়ার্কের কারণে বা কোয়ালিটি যে কোনো কারণেই খারাপ আসতে পারে। আপনারা এটা করবেন, 3 ডটে ক্লিক করবেন। তার জন্য ক্লিক করার পর কোয়ালিটিতে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে 3টি অপশন দেওয়া আছে, অটো, হায়ার পিকচার কোয়ালিটি এবং ডাটা সার্ভার। ওকে, আপনি যদি হায়ার কোয়ালিটি পিকচারের মধ্যে দেন তাহলে দেখা যাবে যে আপনি যখন এটিতে সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার পিকচার মানে আপনি সবসময় একই কোয়ালিটির মধ্যেই ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার কখনো ঘোলাটে দেখা যাবে না, আপনি সবসময় ক্লিয়ার দেখতে পারবেন আপনি যে কোয়ালিটিতে ইউজ করেন না কেন। আর একটা এখানে অপশন রয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাই ছাড়া এমবি দিয়ে ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা ভিডিও স্ক্রল করি তখন কিন্তু আসলে মেগাবিট অনেক বেশি কেটে যায়। ডাটা সার্ভার অপশনটিতে ক্লিক করে আপনারা ভিডিও দেখা শুরু করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে আসলে আপনাদের ভিডিওটি আপনারা দেখবেন একটু হয়তো ঘোলাটে লাগবে, বাট আপনাদের এমবি কিন্তু অনেক কম খরচ হবে। সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে এমবিটি সাশ্রয় হচ্ছে। এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট একটা। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আপনি সেটিং অপশন, হ্যাঁ সেটিং অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন নোটিফিকেশন নামে এই অপশনটি। নোটিফিকেশন নামে অপশনটি বের করার পর শিডিউলড ডিজাস্ট এটাতে আপনাকে অন মানে ইনেবল করে দিতে হবে। দেখুন এটার মানে হচ্ছে ডেলিভারি টাইম। আমরা যারা ইউটিউবে অনেক পেজে ভিডিও ধরুন যে দেখার জন্য আমরা কিছু কিছু চ্যানেলে আমরা লাইক বা ফলো করে রেখেছি, হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখেছি, সেই ভিডিওগুলো আমাদের যখন তারা নতুন কোনো আপডেট ভিডিও দেয় তখন কিন্তু আমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসে, তারা যখনই দেয় তখনই। হ্যাঁ এই আপডেটগুলো এমন সময় চলে আসে দেখা যায় যে আমরা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু আমরা তাদের এই আপডেটগুলো দেখতে পারি না বা কী দিয়েছে আমাদের সেই শিডিউলটা আমাদের মনে রাখতে পারি না। তো আমরা যদি এইটাতে একটা টাইম মেনটেন করে রাখি তাহলে দেখা যাবে যে তারা যখনই ভিডিও দেখ না কেন আপনার কাছে ঠিক সেই সময়ই ভিডিওগুলো শো করবে, মানে তার নোটিফিকেশনগুলো চলে আসবে যখন আপনি এই টাইমটা দিয়ে রাখবেন। দেখুন আপনি এখানে ক্লিক করার পর আপনি যে টাইমটা সিলেক্ট করবেন সেই টাইমটা আমি দেখুন 7 PM দিয়ে রেখেছি, সেই টাইমটার মধ্যেই কিন্তু আপনার এই ভিডিওটা মানে তারা যে নতুন আপডেটটা দিয়েছে সেটা শো করবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর আমি দেখুন এখান থেকে ব্যাক করছি। আমি আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমাদের ফোন, ধরুন যাদের ফোন সবসময় বাচ্চারা দেখে তাদের ক্ষেত্রে কি হয়, যখন কোনো ভিডিও প্লে করে তখন দেখা যায় সে এই ভিডিও থেকে সেই ভিডিওতে চলে যাচ্ছে, ওই ভিডিও থেকে সেই ভিডিওতে চলে যাচ্ছে, লক করার কোনো অপশন নেই। ধরুন আমি ভিডিও একটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। আপনি ধরুন একটা ভিডিও আপনি ভিডিওটি প্লে করলেন। ওকে, ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছেন এই যে সেটিং নামে যে অপশনটি রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে লক স্ক্রিন। ওকে, এই লক স্ক্রিনে ক্লিক করার পর যখন ভিডিওটি প্লে হবে তখন দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ করছি, কোনো কিছুই কাজ করছে না। যখন ট্যাপ টু আনলক, এই যে আনলকটার মধ্যে ক্লিক করলে এটি আনলক হয়ে যাবে, তখন আপনার কাজ কিন্তু কমপ্লিট। মানে আপনার যখন কেউ ভিডিও দেখবে তখন কিন্তু আর এই ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিওতেই সে যেতে পারবে না, কারণ আপনার এই ভিডিও স্ক্রিনটা আসলে লক করা আছে। এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। যাদের বেবিরা সবসময় ফোন দেখাদেখি করে অন্য কোনো ভিডিওতে চলে যায় সেক্ষেত্রে আপনারা এই কাজটি করে রাখতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আবার এরকম আরও নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।